আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আমি ডক্টর সাইফুল ইসলাম। আপনাদের বহুদিন যাবৎ বিভিন্ন রোগ সম্পর্কে, মেডিসিন সম্পর্কে সচেতন করে আসছি। আজকে একটি রোগ সম্পর্কে আপনাদেরকে এবং তার দুই একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব। সেটা হলো মলদ্বার। মলদ্বার নিয়ে আমরা অনেকেই অনেক রকমের কষ্ট ফিল করি। অনেকের পায়খানা নিয়মিত হয় না, মলদ্বার চুলকায়, অনেকে ফেটে যায়, অনেকের মলদ্বারটি বেরিয়ে বাহিরে চলে আসছে, এ নিয়ে তীব্র যন্ত্রণা, বিভিন্ন রকমের জীবন হরণকারী মনে হয় যে ক্ষেত্র বিশেষে কষ্ট ভোগ করতেছে। তো সেই সব কষ্ট থেকে আপনাকে হোমিওপ্যাথিক মেডিসিন যে কীভাবে আরাম দান করবে সেটি কল্পনারও অতীত। রেকটামে ফিস্চুলা যদি হয়ে থাকে, তীব্র জ্বালা যন্ত্রণা, রোগীর অসহ্য যন্ত্রণা ভোগ করে, এক্ষেত্রে তাকে বারবেরিস বলগারিস নামক মেডিসিনটি এই অসহ্য যন্ত্রণা থেকে রোগীকে পরিত্রাণ দিতে পারে। এটি যে কত অমূল্য সম্পদ সেটা বলার বাহিরে। এই অমূল্য ওষুধটি মনে রাখুন। পিত্তপাথড়ী, মূত্রপাথড়ীজনিত জ্বালা, ব্যথা কেন্দ্রস্থল থেকে চারিদিকে ছুটে যায়, কিডনির মধ্যে বুজবুজে শব্দ, মূত্রকষ্ট ইত্যাদি স্নায়ুশূল। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে মলদ্বারে জ্বালা, মলদ্বারে উত্তাপ বোধ, সূচ ফুটানো বেদনা, চুলকানি, মলদ্বার ভারবোধ, পূর্ণতা বোধ, এমনকি মলদ্বারে যেন কাঠিকুচি ঢুকানো আছে। এক কথায় মলদ্বারকে বাদ দিলে যার অস্বস্তি নেই তিনি কে? নিশ্চয়ই উত্তরটি খুঁজে পেয়েছেন। সেটি হলো স্কিউলাস হিপ। স্কিউলাস হিপটি এই রোগীর ক্ষেত্রে মন্ত্রের মতো কাজ করবে। আমি বহু রোগীকে স্কিউলাস হিপ দিয়ে তার তীব্র এসব যন্ত্রণা থেকে আশু উপশম দান করেছি। সুতরাং প্রিয় ভাইরা, আপনারা অ্যালোপ্যাথি চিকিৎসা, কবিরাজি চিকিৎসায় না গিয়ে সহজ, সুন্দর, আরামদায়ক এবং দীর্ঘস্থায়ী পার্মানেন্ট চিকিৎসা হোমিওপ্যাথির দিকে একটু ঝোঁকেন, অভিজ্ঞ ডাক্তারের কাছে যান। তাহলে আপনার এই কষ্টকর ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণার থেকে লাঘব পাবেন এবং আপনি দীর্ঘজীবী হবেন। আল্লাহ সবাইকে সুখে শান্তিতে রাখুক। আসসালামু আলাইকুম।